আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি চেপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আর পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি একটু পানি দিয়ে দেবো যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব মশলা। এখানে আমি সামান্য আদা রসুনের পেস্ট দিলাম। আপনারা চাইলে শুটকিতে আদা রসুন ব্যবহার করতেও পারেন, না চাইলে না দিলেও কোনো সমস্যা নাই। আমি আবার সব কিছুতে একটু আদা রসুনটা ব্যবহার করি। এখানে পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি লবণও দিয়েছি আর অল্প একটু পানিও দিয়েছি কষানোর জন্য। আর এখানে আমি 2 পিস চাপা শুটকি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে শুটকিটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো কষালেই কিন্তু এই শুটকিটা ভালো মতো কষানো হয়ে যাবে। এই যে শুটকিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু গলে গেছে। আর এখানে যে কাঁঠাল বিচিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। আর কাঁঠালের বিচিগুলো দেওয়ার পর একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, এই সিজনে কাঁঠাল কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে। আর এই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের তরকারি রান্না করে খাই। আর এভাবে শুটকি দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। এখন ফ্লেভারের জন্য আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম। আর একেবারেই কিন্তু আমি রান্নাটার শেষ পর্যায়ে আবারও চলে আসলাম। এই যে এখানে কিন্তু কাঁঠালের বিচিগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও শেষ। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর এভাবে শুটকি দিয়ে কাঁঠাল বিচি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।